বিটকয়েন একটা বিগার ডাউন ট্রেন্ডে চলে গেছে। এরপর অল্ট কয়েনগুলোর কি অবস্থা হবে? রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি অল্ট কয়েনগুলো কিছুটা হলেও বেড়েছে, বাট ইজ ইট এনাফ? কারণ যে জায়গায় আমাদের অ্যাভারেজ কেনা, সেই জায়গাতে উঠতে গেলে যেখানে পড়ে আছে সেখান থেকে মিনিমাম 400 থেকে 500% বাড়তে হবে। তো সেটা কি বাড়বে আদৌ অল্ট কয়েনগুলো? সেই বিষয়ে বোঝানোর চেষ্টা করবো এবং কেন এবছরের বুল ট্রেন্ড ইলংগেটেড হয়ে যাচ্ছে, অর্থাৎ 4 ইয়ার্সের যে টাইম ফ্রেম আমরা মেনে চলি ক্রিপ্টো মার্কেটের মধ্যে, সেটা কেন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে সেই বিষয়েও কিছু তথ্য উঠে এসেছে, সেগুলো তুলে ধরবো। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে, কারণ বিটকয়েনের পাশাপাশি অল্ট কয়েনগুলোর ব্যাপারেও কিন্তু ডিটেলস আলোচনা করতে চলেছি। সো ভিডিওটা লাস্ট অবধি দেখুন। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনে টিপে দিন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, যারা লিঙ্ক আপনারা প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পাবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই নেম ইজ জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো 2.0। সো ফার্স্টে বিটকয়েনে কি হতে পারে সেই বিষয়ে বলছি, বাট তার আগে এটুকুনি আগের দিন ক্লিয়ার করে দিয়েছিলাম যে একটা মেজর ডাইভারজেন্স তৈরি হয়েছে এবং বুল মার্কেট বা প্রাইসের আপসাইড মুভমেন্ট আমরা দেখতে পাই তাদের জন্য যারা মার্কেটের মধ্যে বড় অ্যামাউন্ট ইনজেক্ট করে, বা তাদেরকে আপনারা বুলসও বলতে পারেন। তো আগের দিনের ভিডিওতে একটা ডায়াগ্রাম দেখেছিলাম যেখানে বলেছিলাম বুলসরা কিন্তু গত 1-1.5 মাসের মধ্যে 32,000-এর বেশি বিটকয়েন সেল করেছে, অর্থাৎ বুলসদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে যে বুলসরা কিন্তু সেল অফ শুরু করে দিয়েছে। এবার একটা ডায়াগ্রাম আবারও দেখাচ্ছি যেখানে আপনারা বুলস ভার্সেস স্ট্রিমস, অর্থাৎ ছোট ছোট যারা বিটকয়েন হোল্ড করে আছে তাদের একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। বুলস অর্থাৎ যাদের ওয়ালেটে 10 থেকে 10,000 অব্দি বিটকয়েন থাকতে পারে, আর স্ট্রিমস একটাও না থাকতে পারে, 0.001 থাকতে পারে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন বুলসদের এই সবুজ লাইনের গ্রাফ কিন্তু ক্রমাগত নিচে পড়ছে, বাট অপর ধারে যারা টুকটাক ট্রেড করে থাকে তারা কিন্তু বিটকয়েন পারচেস করছে। তো এই রকমের টুকটাক বিটকয়েন পারচেস করলে কিন্তু আমরা ট্রেন্ডে রিভার্সাল কোনোভাবে আনতে পারবো না, কারণ যতক্ষণ না বুলসদের অ্যাভারেজ বাইং কোয়ান্টিটি বিটকয়েনের মধ্যে না বাড়ছে ততক্ষণ কিন্তু আমরা প্রাইসে রিভার্সাল দেখতে পাবো না। এবার এই যে বুলসদের মধ্যে আমরা একটা সেল অফ দেখতে পাচ্ছি, এর ক্যাসকেডিং এফেক্ট কিন্তু মার্কেটে পড়তে বাধ্য, এবং সেটাই হচ্ছে বিটকয়েন প্রাইস ক্র্যাশ কলস আর কামিং ফ্রম সেলফ সার্ভিসিং সেলার্স, অর্থাৎ বুলসদের দ্বারা সেল অফ স্টার্ট হয়েছে এবং সেটা দেখা দেখি অন্যরাও মনে করছে না পুরোপুরি বুল মার্কেট শেষ হয়ে গেছে, বিয়ার ফেজে এন্টার হয়ে গেছে, তো আমাদের যেটুকুনি ছিল সেটাও কিন্তু সেল করে দিই। এই আর্টিকেলটা যদি একটু পড়ি তাহলেই বুঝতে পারবেন দ্য হোল পয়েন্ট অফ ইউ সেলিং is to think that the bear market is coming. ঠিক আছে, সো ইউ আর গোয়িং টু গেট অন সোশ্যাল মিডিয়া, যেটা সোশ্যাল মিডিয়ায় সচরাচর কভার হয়ে থাকে সেটাকে আমরা অনেক সময় মেনে নিয়ে থাকি, এবং সোশ্যাল মিডিয়া একটা বিয়ার র্যালি, বিয়ার মার্কেট, বিয়ার ট্রেন্ড এগুলো নিয়ে ট্রেন্ড হচ্ছে। তো অনেকেই মনে করছে যেহেতু বুলসরাও ছেড়ে ফেলে দিচ্ছে নিজেদের বিটকয়েনগুলো, তো ফাইনালি কি একটা বিয়ার মার্কেট শুরু হয়ে গেছে। এই চিন্তা ভাবনার জন্য কিন্তু অনেক অংশে যারা হোল্ডিংস কন্টিনিউ করতে চাইতো তারাও কিন্তু এখন বিটকয়েন সেল করে দিচ্ছে, যার ফলে মার্কেটে ক্যাসকেডিং এফেক্ট আসছে এবং একটা বৃহত্তর ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছি। এবার আমি এক এক করে বিটকয়েনের অ্যানালিসিস দিকে চলে আসি। তো ফার্স্ট আমরা চলে এসেছি বিটকয়েনের 6 আওয়ার্সের চার্টে, এরপর আমরা 1 ডে চার্ট কভার করবো, তারপর অল কয়েন্সগুলোর দিকে শিফট হবো। বাট তার আগে বলে রাখি এই যে অ্যানালিসিসগুলো আজকে কভার করছি এগুলো কিন্তু গতকালই আমি টেলিগ্রামে আপলোড করে দিয়েছিলাম। সো যারা টেলিগ্রামে জয়েন হয়ে নেই, অনেক কিছু তথ্য রিয়েল টাইমে মিস করছে, নিচে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকে এবং সেটাই একমাত্র আমাদের অথেন্টিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। বাকি অন্য কোথা থেকে কিন্তু জয়েন হতে যাবেন না, আর জয়েন হওয়া কিন্তু পুরোপুরি ফ্রি অফ কস্ট, এবং যা আমরা প্রোভাইড করি সেগুলো কিন্তু পুরোপুরি ফ্রি অফ কস্ট আপনারা দেখতে পাবেন বা অ্যাক্সেস করতে পারবেন। তো 6 আওয়ার্সের চার্টে বৃহত্তর একটা ডাউন ট্রেন্ড তৈরি হয়েছে, আশা করি বুঝে গেছেন। বাট তার মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি একটা করে বুলিশ ডাইভারজেন্স তৈরি হয়েছে। এর আগেও একটা তৈরি হয়েছিল, দিস ইজ আরএসআই বেসিক্যালি। ঠিক আছে, এরকম বারবারই দেখেছি এর আগের ভিডিওগুলোতে, এরকম তলার দিকে প্রাইস আর আরএসআই লেভেলের আপসাইড হলে একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স তৈরি হয়, তারপরে কিন্তু প্রাইস আপসাইড মুভ হয়। তো এখনও কিন্তু দেখতে পাচ্ছেন একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স তৈরি হয়েছে। তো এখান থেকে যদি ফার্দার মুভমেন্টও আসে, ম্যাক্সিমাম যে পসিবিলিটি আছে সেটা কিন্তু 1.7 অব্দি কি 1.6 অব্দি যাওয়ার বিটকয়েনের, তারপর কিন্তু একটা বৃহত্তর ডাউন ট্রেন্ডের মধ্যে যেহেতু আমরা আছি, প্রাইস কিন্তু আবারও পড়ে যেতে পারে। এবার 1 নম্বর ব্যাপার, একটা ট্রেন্ড লাইন থেকে ব্রেক হয়ে গেছে, কিছুদিন আগের ভিডিওতে কভার করেছি। তার পাশাপাশি ডেথ ক্রস হওয়ার সম্ভাবনা আছে, সেই বিষয়েও কভার করেছি, এবং আরেকটা মেইন জিনিস যেটা কভার করেছিলাম 365 SM অর্থাৎ সিম্পল মুভিং অ্যাভারেজের লাইন যদি কোনোভাবে ব্রেক করে নিচের দিকে নেমে আসে বিটকয়েন, তাহলে কিন্তু এটা মার্কেটের সর্বনাশ ডেকে আনতে পারে। তো যা পরিস্থিতি এখন কিন্তু আমরা সেই দিকেই অগ্রসর হচ্ছি। এবার আমরা বিটকয়েনে যদি 1 ডে চার্টে শিফট হয়ে যায়, এখানে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেই জিনিসটা আমি টেলিগ্রামে বলে দিয়েছিলাম আগের দিন, আবারও রিপিট করে দিচ্ছি। দেখুন,
$1,00,000 কাছাকাছি পড়ে আছে এবং প্রিভিয়াসলি এই লাইনটা কিন্তু এক দুবার সাপোর্ট হিসেবে আগেও কাজে লাগিয়েছে বিকজ দিস ইজ দ্য মেন সাইকোলজিক্যাল সাপোর্ট রেঞ্জ এবং এখানে ডিমান্ড থাকবে সেটাই স্বাভাবিক। বাট এই যে প্রাইস এই রেঞ্জে কিছু কাল ঘোরাফেরা করছে, যেহেতু 1 ডের চার্ট প্রায় 5-7 দিন হয়ে গেছে ঘোরাফেরা করছে, আমি মনে করি প্রাইস কিন্তু এখান থেকে ব্রেকডাউন হয়ে যাওয়ার চান্স আছে এবং ব্রেকডাউন হলে নেক্সট যে মেজর ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল আছে সেটা আপনারা মনে করতে পারেন যে $96,000 থেকে $93,000 কাছাকাছি আছে। এবার এখানে যদি আপনারা একটু খেয়াল করে দেখেন যে প্রায় 92 কাছাকাছি একটা সিএমই গ্যাপও কিন্তু আছে, অর্থাৎ 93 বা 96 যে অবধি নামুক না কেন 92 অবধি কিন্তু কোনো একটা ক্যান্ডেলের উইক পৌঁছে যাবে সিএমই গ্যাপটা কভার করার জন্য। তো এই পসিবিলিটি কিন্তু বিটকয়েনের মধ্যে এখনো আছে, কারণ যেহেতু একটা সাময়িক সময়ের জন্য আমরা ডাউন ট্রেন্ডে চলে গেছি, তো প্রাইস কিন্তু মোটামুটি এখন যা বোঝা যাচ্ছে 92-93 অবধি ইজিলি চলে আসতে পারে। সো বি প্রিপেয়ার্ড অ্যান্ড তারপর যদি এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে তো খুবই ভালো। মোটামুটি ফার্স্ট যে রেজিস্ট্যান্স ফেস করবে সেক্ষেত্রে $1,00,000, তারপর আছে 1.10 মেন রেজিস্ট্যান্স, তারপর 1.15-500। এরপর আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখতে চাই, আমি কেন বারবার আপনাদেরকে এর আগে প্রায় 1.5-2 মাস ধরে রিপিট করছি, 1.15-500-র ওপর যতক্ষণ না বিটকয়েন উঠবে ততক্ষণ আপনারা অল্ট কয়েনগুলোতে হাত দিতে যাবেন না। ট্রেড করলে লস হতে বাধ্য উইদাউট প্রফেশনাল গাইডেন্স, ঠিক আছে? তো বুঝতেই পারছেন কেন বলছি, কারণ বিটকয়েনের যে সিচুয়েশন এখান থেকে আরও ইভেন তলায় পড়তে পারে এবং বিটকয়েন যদি পরে অল্ট কয়েনগুলো সামান্য পারফর্ম করেছে বাট আবারও তলায় পড়ে যাবে, যেখান থেকে বাড়তে আরম্ভ করেছিল ওই অবধি কিন্তু চলে আসতে পারে। অল্ট কয়েনগুলোর ব্যাপারে যাবো, বাট তার আগে দু একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের কভার করে রাখি। তো ফার্স্টেই তার জন্য চলে আসবো ইথেরিয়ামের চার্টে। দেখুন ইথেরিয়ামের চার্টের মধ্যে বিশেষ কোনো রকম পরিবর্তন আসেনি। প্রিভিয়াস যে অ্যানালিসিস দিয়েছিলাম এবং বলেছিলাম যে $3,000 আশেপাশে পেলে তখনই আপনারা বাই করবেন, তো 3,000 থেকে সামান্য উঠেছে 3400। এবার এটা দেখে মনে করার কোনো কারণ নেই 3400 আশেপাশে কিনে নিই, বাড়বে। দেখুন বিটকয়েন যদি পরে 93-92 অবধি কোনোভাবে চলে আসে $1,00,000 সাইকোলজিক্যাল সাপোর্ট ব্রেক করে, তাহলে কিন্তু ইথেরিয়ামকে আপনারা অবশ্যম্ভাবী $3,000 রেঞ্জে পাবেন। সো বিটকয়েন যতদিন না ঠিকঠাক জায়গায় যাচ্ছে ততদিন ইথেরিয়ামকে আর হাত দিতে যাবেন না। প্রিভিয়াসলি আমরা একটা প্রফিট করে নিয়েছিলাম বাট এখন আর নয়। আমি মনে করি $3,000 কাছাকাছি যদি আমরা একটা এন্ট্রি প্রাইস সেট করে রাখি ট্রেডের ক্ষেত্রে, তো সেটা কিন্তু ফুলফিল হয়ে যাওয়ার চান্স 70-80% আছে। এবার আমি চলে আসবো অল্ট কয়েনগুলোর দিকে এবং অল্ট কয়েনগুলো কেমন বাড়বে, কী হারে বাড়বে এগুলো বোঝানোর চেষ্টা করবে এবং এই বছরের বুল মার্কেটটাই কেন ইলংগেটেড হয়ে গেল, 4 ইয়ার্সের সাইকেল কমপ্লিট করতে পারলো না, সেটা 4.5 কিংবা 5 ইয়ার্সে চলে যেতে পারে, সেই বিষয়ে একটা নলেজ দেবো। তো ফার্স্টে আমরা বিটকয়েনের ডমিনেন্সের চার্টে চলে আসছি। দেখুন লাস্টবার যখন দেখিয়েছিলাম বিটকয়েনের ডমিনেন্স কিন্তু প্রায় ট্রেন্ড লাইন টাচ করে গেছিলো, 60%-এ টাচ করে গেছিলো এবং বলেওছিলাম যে এই ট্রেন্ড লাইন ব্রেক করে যদি উপরে উঠে যায় আমাদের জন্য কিন্তু আরও দুর্গতি অপেক্ষা করছে, বাট সেটা হয়নি। ট্রেন্ড লাইনকে অ্যাজ আ প্রপার রেজিস্ট্যান্স হিসেবে কাজে লাগিয়েছে এবং মোটামুটি দেখতে পাচ্ছি 59.9%-এর কাছাকাছি পড়ে আছে। এবার যদি প্রপারলি বিটকয়েনের ডমিনেন্সকে আমরা 57 কি 56%-এর কাছাকাছি পড়তে দেখতে পাই, তাহলে কিন্তু আলটিমেটলি অল্ট কয়েনগুলোর জন্যই ভালো হবে। এবার আমরা টোটাল 3 চার্টে চলে আসি, অর্থাৎ অল্ট কয়েনগুলো টোটাল মার্কেট ক্যাপের চার্টে আমরা যদি একটু চলে আসি, এইটারও অ্যানালিসিস আমি কিন্তু কালকের ভিডিওতে দেখেছিলাম। এবার এটা উইকের চার্টে শিফট হয়ে যায়, কারণ ডেট চার্ট দেখে লাভ নেই। এখানে একটা মেন যে সাপোর্ট জোন বলেছিলাম দ্যাট ইজ $950 বিলিয়ন রেঞ্জ, আর মেন রেজিস্ট্যান্স আছে $1.15 ট্রিলিয়ন। যতদিন না $1.15 ট্রিলিয়ন ছাপিয়ে বেরোতে পারছে ততদিন ম্যাক্সিমাম অল কয়েনগুলো কিন্তু অ্যাভারেজই পারফর্ম করবে, খুব একটা ভালো পারফর্ম করতে পারবে না। এখানে যে কাফ অ্যান্ড হ্যান্ডেল ফরমেশন হয়েছিল সেটা প্রিভিয়াসলি বলেছি যে ক্যান্সেল আউট হয়ে গেছে, বাট আমাদের মেন যে জিনিসটা এখন লক্ষ্য রাখতে হবে এই যে উইকলি ক্যান্ডেল যার ক্লোজিং 16 ঘন্টার মধ্যে হবে, অর্থাৎ আজকের ডেতেই কিন্তু এই টোটাল 3 মার্কেট ক্যাপের উইকলি ক্যান্ডেল ক্লোজার আছে। এই ক্লোজিংটা আমরা যদি $945 কি $950 বিলিয়ন আশেপাশে পাই তাহলে কিন্তু অল্ট কয়েনগুলোর জন্য একটা চান্স থাকবে, কারণ আমি মনে করি নেক্সট উইক থেকে কিন্তু অন্তত 1.15 অর্থাৎ $1.15 ট্রিলিয়ন কাছাকাছি মার্কেট বাড়তে পারে। এবার 950 বিলিয়ন থেকে 1.15 ট্রিলিয়ন মানেও হচ্ছে প্রায় 20%। এবার এই 20% অ্যামাউন্ট যদি এই টোটাল 3-র মধ্যে ইনজেক্ট হয় তাহলে কিন্তু অনেক এমন অল্ট কয়েন আছে যেগুলো বাড়বে। এবার এগুলো হয়ে গেল ওপর ধারণা, বাট একটু যদি মার্কেটের গভীরে যায় এবং কেন অল্ট কয়েন সিজন আসে, কি জন্য অল্ট কয়েনগুলো বাড়ে, কাদের জন্য বাড়ে এবং সেই কাদেরকে আমরা যদি চিহ্নিত করে তাদের পারফরমেন্সকে অ্যানালিসিস করতে পারি এখন, তাহলে কি আলটিমেটলি কিন্তু বুঝতে পারবো যে অল্ট কয়েনগুলোর এই অবস্থা কেন, আর মার্কেট আরও কতদিন যাবত ইলংগেটেড হয়ে যেতে পারে বা একটা প্রপার অল্ট সিজন পেতে কতদিন সময় লাগতে পারে। তো তার জন্য আমরা চলে এসেছি একটা চার্টে, দিস ইজ ইউএসবি পিএমআই এর চার্ট, অর্থাৎ পারচেজিং ম্যানেজার ইন্ডেক্স। ইউএসের যে কোম্পানিগুলো আছে তাদের টোটাল কেনার ক্ষমতাকে বোঝায় একদম পাতি বাংলায় বললে। এবার এই চার্টটা অনেক শতাব্দী ধরে আছে, 1948 সাল থেকে আছে, আমার তো দরকার নেই কারণ ক্রিপ্টো মার্কেট 2010 সাল থেকে প্রপারলি আমরা দেখতে পাচ্ছি। তো 2010 সাল থেকে আমরা যদি ধরে চলি তাহলে যতবার বুল মার্কেট পেয়েছি সেটা 2013 সালে হোক, দেখতে পাবেন প্রায় টপ মেরেছে ইন্ডিকেটার, অর্থাৎ যখনই ইউএস কোম্পানিগুলোর পারচেজিং পাওয়ার বেড়েছে, তারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছে, হাই রিস্ক অ্যাসেট ইনভেস্ট করেছে, তখন কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পেয়েছি অল্ট কয়েনগুলো
পারফর্ম করেছে, একটা বুল র্যালি এসেছে। যখন আবার মার্কেটের অর্থাৎ ইউএস কোম্পানিগুলোর মধ্যে একটা ডাউন ট্রেন্ড হয়েছে বা তাদের পারচেজিং পাওয়ার কমেছে, তখন আমরা দেখতে পেয়েছি একটা বিয়ার র্যালি হয়েছে এবং এটা কিন্তু বারবার কন্টিনিউ হয়েছে। 2017 সালেও এটা হয়েছে, 2021 সালেও হয়েছে, বাট অ্যাট প্রেজেন্ট যদি দেখেন কনসলিডেশন মোমেন্টে চলে গেছে, অর্থাৎ এখান থেকে প্রপার কোনো ডাইরেকশন পাওয়া যাচ্ছে না। এখান থেকে যদি বাড়তে আরম্ভ করে তাহলে খুবই ভালো, আর যদি পড়ে যায়, কারণ সেই সম্ভাবনাটাও আছে, এখানে দেখতে পাচ্ছেন আগের বছরই প্রায় 41%-এর কাছাকাছি পড়ে গেছিল, যেহেতু সেই সম্ভাবনাটাও আছে এবং 50%-এর অ্যাভারেজ গন্ডিকে কোনোভাবে ক্রস করতে পারছে না, তো কিভাবে আমরা মনে করব যে অল্ট কয়েনগুলো বাড়বে? কারণ যারা বাড়াবে, যারা টাকা ঢালবে, তারাই তো পারফর্ম করে উঠতে পারছে না। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু অন্য কোথাও আপনারা দেখতে পাবেন না। মোটামুটি একটা বিটকয়েনের ডমিনেন্স, ইউএসডিটি ডমিনেন্স, এই সমস্ত টুকটাক জিনিসগুলো প্রত্যেকেই দেখায়, বাট আমি যে জিনিসগুলো দেখাই আশা করি আপনারা বুঝতে পারছেন একটু ইউনিক, এবং কেন ডিলে হচ্ছে অল্ট কয়েনগুলোর পাম্পে সেটা বুঝতে পারছেন। এবার এইটারই যদি একটু অ্যানালিসিসে চলে আসি, যারা বড় বড় অ্যানালিস্ট তারা কি বলছে, এখানে দেখতে পাচ্ছেন 4 ইয়ার ক্রিপ্টো সাইকেল কিন্তু ডাই হয়ে গেছে। ইচ সাইকেল ডিপেন্ডস অন দ্য বিজনেস সাইকেল। বিজনেস সাইকেল ভালো চললে মার্কেট বাড়বে, সেটাই স্বাভাবিক। তো এখন খারাপ চলছে, মন্দার সময় চলছে, 50%-এর অ্যাভারেজ লেভেল ক্রস করতে পারেনি, 47%-এ পড়ে আছে, তো অল্ট কয়েনগুলো বাড়বে না, সেটাই স্বাভাবিক। রাইট নাও দ্য ISM PMI, a key business cycle indicator, has struggled to stay above 50 for 3 years. ঠিক আছে, দ্য মেন রিজন ইজ দ্যাট ফাইন্যান্সিয়াল কন্ডিশন। ট্রাম্প আসার পর থেকে যা সমস্ত ডিসিশন নিচ্ছে, বারবারই বলে আসছি, সেটা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য মোটেও পাথ ব্রেকিং নয়। সো এইরকম একটা পরিস্থিতির মাঝে আমরা পড়ে আছি, যেখানে যারা ইনভেস্টার তারা প্রপারলি ডাইরেকশন পাচ্ছে না, এবং তাদের গভর্নমেন্ট আরও যে সমস্ত ডিসিশন মাঝে মাঝে হুটহাট করে নিয়ে বসছে, তো সেখানে কিন্তু তাদের সিকিউরিটি ল্যাপস করছে কোনো না কোনো জায়গায় গিয়ে। সো তারা কিন্তু বেশি প্রেফার ওই গোল্ডকেই করবে ওভার বিটকয়েন, কারণ বিটকয়েন বা এই ক্রিপ্টো সেক্টরটা একটা হাই রিস্ক অ্যাসেট সেক্টরের মধ্যে এখন অবধি পড়ে। তো ম্যাক্সিমাম যদি লিকুইডিটি ইনজেক্ট হয়ও মার্কেটে, তাহলে সেটা গোল্ড বা বন্ডসের মধ্যে যাবে, এবং সেটাই কিন্তু লেখা আছে আনটিল লিকুইডিটি রিটার্নস রিস্ক অ্যাসেট উইল স্টে মিউটেড। অর্থাৎ এই রিস্ক অ্যাসেটের মধ্যে যতক্ষণ না লিকুইডিটি বা ক্যাশ ফ্লো হচ্ছে, ততক্ষণ কিন্তু কোনোভাবেই আমরা অল্ট কয়েনগুলোকে বলতে পারবো না যে বেড়ে যাবে। এবং এই কারণের জন্য আমি বলছিলাম বিটকয়েন 1,1500-এর ওপর যতদিন না উঠছে কোনো অল্ট কয়েনে হাত দিতে যাবেন না। এবং রিসেন্টলি 1-1.5 মাসের মধ্যে না আমরা কোনো অল্ট কয়েনের সাজেশন আপনাদের দিয়েছি, না কোনো সিগন্যাল আপনাদেরকে ইউটিউবে দিয়েছি। এর আগে কিন্তু বারবারই দিতাম, যদি মনে করে দেখেন। এই কারণের জন্য দিইনি, কারণ এর কোনো প্রপার ডাইরেকশানই নেই। অল্ট কয়েনগুলো এই দুদিন রিসেন্ট যে বাড়লো, এর কোনো প্রপার ব্যাকআপ ছিল না, জাস্ট বেড়েছে। এর পরবর্তীকালে বিটকয়েন যদি একটা ওভার দ্য টাইম ফ্রেম গিয়ে পড়ে যায়, অল্ট কয়েনগুলো দেখবেন আগে যেখান থেকে বাড়তে আরম্ভ করেছিল তার তলায় চলে আসলো। এবার এখানে আরও একটা ইন্টারনাল জিনিস আপনাদেরকে শোনায়। যদি আপনারা 2017 সাল বা 2021 সালের বুল মার্কেটে থেকে থাকেন, তাহলে জানবেন প্রতি বছরের বুল মার্কেটে কিছু না কিছু জিনিস নিয়ে হাইপ হয়। 2021-এর বুল মার্কেটে ওয়েভ 3.0 নিয়ে হাইপ হয়েছিল, বা ডেক্স কয়েনগুলোকে নিয়ে হাইপ হয়েছিল, সেই সমস্ত কয়েন বেড়েছিল। এবছরের হাইপ কিসে আশা করি প্রত্যেকে জানেন, এআই সেক্টর। আজকে 2-3 বছর আগে থেকে বলে আসছি এআই ইজ দ্য ফিউচার। বাট এআইয়ের এই জিনিসটা বা এআইয়ের যে পোটেন্সিয়ালটা, সেটা এমনই জায়গায় চলে গেছে যেমন 2000 সালের আশেপাশে .com বাবল বার্স্ট হয়েছিল, সেই জায়গায় চলে যাচ্ছে। এবং এটা আমার কথা নয়, কার কথা? মাইকেল বারির কথা। এবার এই মাইকেল বারিকে অনেকেই চিনতে পারেন যারা এই মার্কেটে আছেন, যদি না চেনেন বলে রাখি, 2008 সালে যখন গ্লোবাল মার্কেট বা ইউএস মার্কেট বিশেষ করে ক্র্যাশ করে গেছিল, তার আগে যিনি ফার্স্ট প্রেডিক্ট করেছিলেন যে এবার মার্কেট ক্র্যাশ করবে, কারণ যে সমস্ত স্টকসগুলো ওভার ভ্যালুয়েশনে চলে গেছে, এখান থেকে কিন্তু বাবল বার্স্ট হতেই পারে। তিনি কিন্তু বলছেন দ্য বিগ শর্ট মাইকেল বারি বেটস $1 বিলিয়ন অন এনভিডিয়া অ্যান্ড প্যালেন্টিস। এবার এনভিডিয়া আর প্যালেন্টিস কিসে কাজ করে? এআই কাজ করে। অর্থাৎ এআইয়ের যে বুমিং ফেজ, সেটা কিন্তু ওভার হাইপড জায়গায় চলে গেছে। অর্থাৎ এনভিডিয়ার যদি টোটাল মার্কেট ক্যাপ দেখেন, তাহলে ইন্ডিয়ার যত কোম্পানি আছে, যত ফার্মিং সেক্টর আছে, যত সার্ভিস সেক্টর আছে, তারা এক বছর মিলে যেটা প্রডিউস করে, এনভিডিয়ার টোটাল মার্কেট তত। অর্থাৎ ইন্ডিয়ার জিডিপি $5 ট্রিলিয়ন কাছাকাছি, এনভিডিয়ারও টোটাল মার্কেট ক্যাপ $5 ট্রিলিয়ন কাছাকাছি। বুঝতে পারছেন এনভিডিয়া কত বড় একটা কোম্পানি, তার সাথে সাথে প্যালেন্টির এত বড় একটা কোম্পানি, দুটোই এআই কাজ করে, এবং এদের ভ্যালুয়েশন এমন মাত্রাধিক বেড়েছে যেখান থেকে কিন্তু বাবল বার্স্ট হতে পারে। সেই বিষয়ে কিন্তু মাইকেল বারি অলরেডি আমাদেরকে সজাগ করে দিয়েছে, এবং তার কথা তো দাম দিতেই হবে। 2008 সালের আগে তিনি বলে দিয়েছিলেন যে মার্কেট ক্র্যাশ হতে পারে, ব্যাপক টাকা কামিয়েছিলেন, এবং এবারও কিন্তু $1 বিলিয়ন কাছাকাছি শর্ট পজিশন অলরেডি ওপেন করে দিয়েছে। এনভিডিয়া প্যালেন্টিরে যদি রিসেন্ট আপনারা চার্ট চেক করেন, দেখবেন অল টাইম হাই মারার পর এই রিসেন্ট 1-2 দিনের মধ্যে 9-10% করে ক্র্যাশ করেছে, যেটা স্টক মার্কেটে কোনো একটা স্টকের ক্ষেত্রে খুব বড় পার্সেন্টেজ। কারণ এনভিডিয়ার মতো $5 ট্রিলিয়ন কোম্পানি 5-10% ক্র্যাশ করা মানে বুঝতে পারছেন কয়েকশো $100 বিলিয়ন ঘাটতি। সো মার্কেট কিন্তু এইরকম জায়গায় পড়ে আছে, এবং
এআই নিয়েই যখন ক্রিপ্টো সেক্টরে মাতামাতি এবং এআই রিলেটেড কয়েনগুলো এই বছরের বুল মার্কেটে বাড়তে পারে তার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই ব্যাপারে যখন আমরা কনফার্ম ছিলাম সেই সময় এসে এরকম একটা নিউজ কিন্তু প্রত্যেককে হেলিয়ে দিতে পারে এবং বড় বড় ইনভেস্টররা চাইবেই তাদের ক্যাপিটালকে আগে সেফগার্ড করতে, নাকি ওই বিভিন্ন যে সমস্ত এআই প্রজেক্ট আছে বা ক্রিপ্টো যেগুলো হাই রিস্ক অ্যাসেটের মধ্যে পড়ে সেখানে ইনভেস্ট করে দিতে। তো আশা করি ইন্টারনাল গেমটাকে আপনাদেরকে বোঝাতে পেরেছি, ইন্টারনালি কি চলছে বোঝাতে পেরেছি। শুধু বিটকয়েনের ডমিনেন্স পড়লো মানে অল্ট কয়েনগুলো বাড়তে আরম্ভ করবে এমনটা নয়, বা টোটাল 3 মার্কেট ক্যাপ বাড়বে মানেই অল্ট কয়েনগুলো ভালো পারফর্ম করবে এমনটা কিন্তু নয়। এর পেছনে অনেক কারণ থাকে, আশা করি ক্লিয়ার করে দিতে পেরেছি। এবার নেক্সট নিউজে আমরা চলে আসছি, এরপর আমরা ভিডিও শেষ করব। রিপল কর্পোরেশন ঠিকঠাক কাজ করছে, অলরেডি এই মন্দার মার্কেটেও $500 মিলিয়ন কাছে গেছে কিন্তু মার্কেট থেকে রেজ করেছে এবং বড় বড় কোম্পানি কিন্তু এদেরকে ব্যাক করেছে। এখানে দেখতেই পাচ্ছেন কোম্পানি লাইক ফর্ট্রেস, সিটাডেল, প্যান্টেরা, গ্যালাক্সি, এগুলো কিন্তু প্রত্যেকটাই বড় বড় কোম্পানি এবং রিপল কর্পোরেশন এদের থেকে প্রায় $500 মিলিয়ন কাছাকাছি কিন্তু তুলেছে। সো জিনিসটা ভালো, বাট রিপেলের যদি চার্ট খুলেন বা এক্সআরপির যদি চার্ট খোলেন দেখতে পাবেন সেখানেও একটা ডাউন ট্রেন্ডের মধ্যে এক্সআরপি চলে এসছে এবং সেখান থেকেও কিন্তু ফল হতে পারে। সো অল্ট কয়েনগুলোর অবস্থা কিন্তু এইরকমই আপাতত। আচ্ছা, লাস্ট আমরা চলে আসছি, অনেকে প্রাইভেসি টোকেনগুলোর ব্যাপারে জিজ্ঞেস করছে যে জেট ক্যাশ কেন বাড়ছে, বা জেট ক্যাশ এত বাড়ার পরে তাদের খেয়াল হয়েছে বা বিভিন্ন জায়গায় দেখেছে যে জেট ক্যাশ কেনা উচিত হবে কিনা। জেট ক্যাশের বিষয়ে আমি কিন্তু কয়েকদিন আগেই বলে দিয়েছিলাম এবং তখন বলেছিলাম জেট ক্যাশ রিলেটেড যে সমস্ত প্রাইভেসি টোকেন আছে সেগুলোও বাড়বে। তারপর কিন্তু আমরা দেখেছি ড্যাশও পারফর্ম করেছে, মনেরও পারফর্ম করেছে, জিকে সিঙ্কও আস্তে আস্তে পারফর্ম করছে, ডিক্রিডের মতো কয়েনও কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে বাড়ছে। প্রত্যেকটাই প্রাইভেসি টোকেন এবং সেই দিনের ভিডিওতে একটা জিনিস কভার করেছিলাম যে এখন প্রত্যেক ইনভেস্টারই চাইছে তাদের যেন ট্র্যাক করা না যায়, তাদের ট্রানজ্যাকশনগুলো যেন প্রাইভেট থাকে এবং সেটাই কিন্তু আজকে জেট ক্যাশের সিইও নিজে বলেছে। এখানে দেখতেই পাচ্ছেন, জেট ক্যাশ রিসেন্ট সাকসেস ইজ ডিউ টু আ ব্রডার কনসার্ন অ্যামং গভর্নমেন্টস ইনফ্রিজিং অন ইউজার্স রাইট টু প্রাইভেসি। গভর্নমেন্ট সমস্ত তথ্য নিচ্ছে ব্লকচেনের মধ্যে, সমস্ত ক্লিয়ারলি ভিজিবল, তো সেটা যাতে না হয় এদের মেকানিজম কাজ করছে, কারণ এগুলো একদম প্রাইভেট লেজার ইউজ করে, অফলাইন লেজার ইউজ করে, তো এখান থেকে যে সমস্ত ট্রানজ্যাকশনগুলো হবে সেগুলো কেউ বার করতে পারবে না। তার জন্য কিন্তু মার্কেটের এই শিফট এবং সেই কারণের জন্য কিন্তু যে সমস্ত অল্ট কয়েনগুলো আছে প্রাইভেট টোকেন বেসিক্যালি সেগুলো বাড়ছে। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন, এরপরও হয়তো প্রাইভেট টোকেনগুলো বাড়বে, বাট জেট ক্যাশের মতো কয়েন আর পারচেস করতে যাবেন না, কারণ $700 কি $500 টাচ করে গেছে, অল টাইম হাই দিয়ে দিয়েছে, রিসেন্টলি হয়তো পড়ছে, তো এত যেগুলো বেড়ে গেছে সেগুলো তার হাত দেবে না। নিজে রিসার্চ করুন, আরও অনেক প্রাইভেট টোকেন আছে যেগুলো মোটামুটি 100-200-র মধ্যে র্যাঙ্ক, সেগুলোতে আপনারা হাত দিতে পারেন। সো আশা করি আমি ক্লিয়ার, ভিডিওটাতে যে কটা জিনিস বলেছি ক্লিয়ার কাট বোঝানোর চেষ্টা করেছি এবং ভিডিওটাতে যে কটা জিনিস কভার করলাম সেগুলোর কিন্তু আন্দাজ আমি কিছুদিন আগে থেকে দিতে আরম্ভ করেছি। অর্থাৎ বুঝতে পারছেন আমাদের সাথে আপনারা যদি কানেক্টেড থাকেন মার্কেটের বিভিন্ন ইন্টারনাল নিউজ কিন্তু আপনারা আগেই পেয়ে যাবেন। এবার ভিডিওটাকে একটু সঠিকভাবে শোনার প্রয়োজন আছে। ভিডিওটা লেন্দি হয়ে যায় মানে এটা নয় যে কোনো ইনফরমেশন থাকে না, প্রত্যেকটা ভিডিও কিন্তু ইনফরমেশনের ঠাসা থাকে। এবার আপনারা সেই ভিডিওটাকে কীভাবে কাজে লাগাবেন আপনার উপর নির্ভর করছে। ভিডিওটা এই অবধি দেখে থাকলে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি টিপে দিন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, যার লিঙ্ক আপনার প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। সো দিস ইজ ইট ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।